আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই কুখ্যাত খুনি পাগলা মাসুম, যার দিন দুপুরে খুন করাই হচ্ছে পেশা। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু একটু বাড়িয়েই বলেছে। তদন্ত করে দেখা গেছে পাগলা মাসুমের নামে অনেকেই চাঁদাবাজি সন্ত্রাসী করেছে, কিন্তু কখনো কেউ হত্যা করতে দেখেনি। পাগলা মাসুম একটা ক্যারেক্টার, যার নাম ভাঙিয়ে মাফিয়া জগৎ ফায়দা উঠছে। আসলে মহামান্য আদালত, পাগলা মাসুম একটা আদর্শ ভাই, যার বোনদেরকে মানুষ করার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু হয়তোবা ভুলে গিয়েছে যে খুন, ছিনতাই, সন্ত্রাসী ছাড়া কেউ মাফিয়া কিং হতে পারে না। মহামান্য আদালত, আমি পাগলা মাসুমের সাথে থাকা আনিসকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দেওয়া হলো। সাক্ষী আনিস হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা আনিস, আপনি তো সবসময় পাগলা মাসুমের সাথে থেকেছেন, আপনি কি দেখেছেন বলেন তো? মাসুম ভাই তার বোন করে জজ পুলিশ বানানোর লেগা কি না করছে। রাস্তায় রাস্তায় রিক্সা চালাইছে, ভ্যানে করে আমার হলে শাকসবজি বিক্রি করছে, কখনো কোনো লেবারের কামও করছে। মাসুম ভাইয়ের মতন ভালা মানুষ আমি আর কোনোদিনও দেখি নাই। সে আজকে পাগলা মাসুম হয়েছে শুধু তার বইনগর লেগা। আমি কিছু চাই না ম্যাডাম, আপনি মাসুম ভাইরে মাফ করে দেন ম্যাডাম। আপনি আসতে পারেন। মহামান্য আদালত, একটা ভাই তার বোনদের জন্য এত কিছু করতে পারে তা ইতিহাসে বিরল। বোনদেরকে হেফাজতে রাখতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে সন্ত্রাসী বলে না। আমি পাগলা মাসুমের মুক্তি চাই, দেশ চালানো না। মহামান্য আদালত, আমার কিছু কমনের আছে জজ সাহেব। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি কি বলতে চান আদালতকে বলুন। আমি খুনি